আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দরা। তোমাদের এইচএসসি পরীক্ষা 30 তারিখ শুরু হতে যাচ্ছে। সো সময় হাতে খুবই কম। তো আমি পরীক্ষার আগে তোমাদের জন্য কিছু উপদেশ নিয়ে এসেছি, যেগুলো জানা খুবই দরকার। তো এই সমস্যাটা অনেকেই বলে এবং অনেকেই ফেস করে, তাই আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি। এবং সেই বিষয়টা হচ্ছে যে খাতার সৌন্দর্য। মেইনলি হচ্ছে আমাদের অনেক শিক্ষার্থীদেরই প্রিপারেশন ভালো থাকে, তবে দেখা যায় যে রেজাল্টের মধ্যে কাঙ্ক্ষিত ফলাফলটা আসে না। তার অন্যতম একটা বড় কারণ হচ্ছে খাতার প্রেজেন্টেশন ঠিক না রাখা। অনেককেই দেখা যায় পড়ার কন্টেন্ট বা সবকিছু ঠিক থাকে, কিন্তু খাতার মধ্যে ঠিক মতো লিখে দিয়ে আসতে পারে না, বা খাতার মধ্যে যখন লেখে দেখা দেখা যায় লেখার ধরন বা প্রেজেন্টেশন ঠিক থাকে না। আমি সবসময় আমার শিক্ষার্থীদেরকে একটা কথা বলে থাকি, যে একটা কথা মনে রাখবা, যে যিনি তোমার খাতা দেখবেন, যেই শিক্ষক তোমার খাতা দেখবেন, উনি কিন্তু ব্যক্তিগতভাবে তোমাকে চেনেন না। সো সেই ক্ষেত্রে তোমার লেখা বা তোমার খাতার প্রেজেন্টেশনই তোমাকে পরিচিত করিয়ে দিবে যে তুমি কেমন বা কেমন ছাত্র। সো খাতার কনসেপশন বা খাতার কনসেপ্ট ঠিক রাখার পাশাপাশি, খাতার কন্টেন্ট ঠিক রাখার পাশাপাশি তোমাদের কিন্তু প্রেজেন্টেশনের দিকেও লক্ষ্য করা লাগবে। সো কি কি প্রেজেন্টেশনের দিকে তোমরা লক্ষ্য রাখবা, আজকে আমি সেই ব্যাপারেই কথা বলবো। তো আহ, শুরু করা যাক। প্রথমত হচ্ছে, তোমরা অনেকেই দেখা যায় যে খাতা পরীক্ষার ক্ষেত্রে খাতার স্কেল ব্যবহার করো না। তো সেই ক্ষেত্রে স্কেল ব্যবহার না করে দেখা যায় খাতাটাকে এভাবে ভাঁজ করে, অনেক স্কেল ব্যবহার না করে খাতাকে এভাবে ভাঁজ করে, আবার হচ্ছে এভাবে ভাঁজ করে। সো সেই ক্ষেত্রে তারা স্কেল ব্যবহার করে না। এটা কিন্তু ভুলেও করা যাবে না, কারণ এগুলো করলে খাতার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে। অনেক শিক্ষকই দেখা যায় এগুলো পছন্দ করে না। তো সেই ক্ষেত্রে এভাবে ভুল করেও করবা না, সাথে করে স্কেল নিয়ে যাবে এবং ঠিক এইভাবেই, অথবা যেটা উপরে বর্ধন করে দিতে পারো, মেনলি স্কেল করবা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমরা যখন একটা সিকিউ লিখি বা একটা সৃজনশীল প্রশ্ন লিখি, প্রশ্ন লেখারও কিন্তু ধরন আছে। অনেকে দেখা যায় যে আহ, সাপোজ ধর 1 নং প্রশ্নের উত্তর লিখতেছে, সেই ক্ষেত্রে কি করে, শুধুমাত্র 1 নং লিখে একটা দাগ দিয়ে হচ্ছে লেখা শুরু করে দিছে, বা এই যে এখানে ক লিখে এখান থেকে লেখা শুরু করে দিছে। আসলে এটা কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম না, এভাবে কিন্তু লেখা ঠিক না। তোমরা এভাবে করতে পারো যে 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর, সেই ক্ষেত্রে একটা ডাক দিয়ে হচ্ছে এখানে ক লিখবা। বা এখানে যদি এভাবে না লেখো, এটাও করতে পারো, যে এইভাবে না লিখে তোমরা এটাও করতে পারো যে এখানে যেমন 1 নং প্রশ্ন উত্তর লিখে এখানে ক লিখেছি, এটা না করে এটাও করতে পারো যে 1 নং প্রশ্নের উত্তর, এখানে হচ্ছে ক, এভাবে করতে পারো। কিন্তু এভাবে করলে ব্যাপারটা হয় কি, এভাবে করলে দেখা যায় আমাদের পরীক্ষার ক্ষেত্রে এত সময় থাকে না, যেহেতু সময় এমনিই কম, সময় থাকে না। তো সেই ক্ষেত্রে তোমরা এটা এভাবে লিখতে পারো যে 1 নং প্রশ্নের উত্তর ক, ক লিখে একেবারে এখানে লাগিয়ে হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর লেখার কোনো প্রয়োজন নাই, বা এখান থেকে শুরু করা দরকার নাই, এখানে একটু গ্যাপ দিবা, গ্যাপ দিয়ে এখান থেকে হচ্ছে প্রশ্ন উত্তরটা লিখলা, যেটা প্রশ্ন উত্তর থাকবে সেটা এখানে লিখবা। তারপরে হচ্ছে আবার এখানে নিচে ক লেখাটা দাগ দিতে পারো। অনেকে কি করে, ক লেখে যে ক এইভাবে লিখে লিখে হচ্ছে এমন 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 করতে থাকে। এমন করা যাবে না। ক লিখে অথবা এমন ক লেখাটা ব্র্যাকেট দিয়ে দিবা, অথবা ক লেখে হচ্ছে যেমন ক লিখে নিচে একটা দাগ দিয়ে দিতে পারো। সেই ক্ষেত্রেও তোমাদের খাতার লেখাটা সুন্দর থাকে। আবার অনেকে দেখা যায় নীল কালি ইউজ করে। পরীক্ষার ক্ষেত্রে মনে রাখবা, 2টা কালি ইউজ করা যায়। একটা হচ্ছে তুমি কলমের কালো কালি, সেটা তুমি ইউজ করতে পারবা, একটা হচ্ছে নীল কালি। অনেকে হচ্ছে সবুজ কালি, লাল কালি, এগুলো ইউজ করে। লাল কালি ইউজ করা যাবে না, তুমি নীল কালি ইউজ করবা। নীল কালি দিয়ে দেখা যায় কোনো কিছু হাইলাইট করার থাকলে সেক্ষেত্রে তুমি নীল কালিটা ইউজ করতে পারো, এবং নীল কালিতে সেই জিনিসটা হাইলাইট করতে পারো। বাট কোনো ক্ষেত্রে যে এমন 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 করা যাবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা তাহলে 1 নং, আমরা যদি একটা সিকিউ লিখি, 1 নং প্রশ্ন তো এভাবে লিখে ক লিখে এবং নিচে দাগ দিতে পারি, বা কি করতে পারি, শুধু ক লিখে এভাবে দাগ দিতে পারি। এবং এখান থেকে লেখা শুরু করব না, লেখা হচ্ছে মাঝখানে একটা সৌন্দর্য লিখে লেখা শুরু করব। পরে কিছু গ্যাপ দিয়ে, এখানে একটু গ্যাপ দিয়ে আবার সাথে সাথে লাগায় কিন্তু খ লিখবো না, একটু গ্যাপ দিয়ে আবার এখানে খ লিখে আমরা হচ্ছে কি খ নম্বর সিকিউটা লেখা, বা খ নম্বর সিকিউর খ নম্বর প্রশ্নটা লেখা শুরু করব। ঠিক আছে। তো অনেকে দেখা যায় আবার কি করে, যে 1 নং প্রশ্নের উত্তর লেখে, লেখার পর হচ্ছে নীল কালি বা অন্য কোনো কালি দিয়ে এমন ঢেউ খেলায়, এমন এমন করে। এমন করার কোনো প্রয়োজন নেই। তুমি 1 নং প্রশ্নের উত্তর মনে করো 1 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে, এমন লিখলা, লিখার পর একটা দাগ দিলা। হ্যাঁ, অথবা তুমি ডাবল দাগ দিতে পারো, দিয়ে এখানে ক লিখে তারপর হচ্ছে তোমার উত্তরটা লিখো। এতে তোমার খাতাটা সুন্দর থাকে, প্রেজেন্টেশন ভালো থাকে। প্রেজেন্টেশনের উপর নির্ভর করে কিন্তু অনেক সময় দেখা যায় প্রশ্নের মধ্যে বাড়তি এসে পড়ে। ঠিক আছে। সো লেখার
সৌন্দর্য মেনটেন করবা, খাতা সৌন্দর্য মেনটেন করবা, এবং হচ্ছে কি তোমার কন্টেন্ট তো অবশ্যই ভালো থাকা লাগবে। যদি নাই পারো তাহলে এত সুন্দর করে লিখেও কোনো লাভ নাই, ঠিক আছে? সো 1 নং প্রশ্নের উত্তর যদি যখন লিখবা, 1 নং প্রশ্ন এখানে মনে করো ক লিখলা, ক লিখে কটা লেখার পর এখানে হচ্ছে এখান থেকে খ শুরু করবা, শেষ এই পর্যন্ত খ লিখে আমার খ লিখা শেষ একটা সিকিউর ক্ষেত্রে, আর বেশি প্রয়োজন নাই। এবং দেখা যায় অনেকের কি করে, আমরা যখন সিকিউ গুলা লিখি আমাদের কিন্তু এক পৃষ্ঠা থেকে অপর পৃষ্ঠা যাওয়ার প্রয়োজন পড়ে, তাই না? মনে করো উত্তর এখান থেকে এখানে খ লেখা শেষ করছো, বা এখানে গ লিখতে হবে, বা এখানে গ মনে করো এখান থেকে গ লিখে এই পাশে চলে যাবা, তখন খাতার শেষে সুন্দর করে হচ্ছে এই জায়গাতে পিটিও লিখে ফেলবা, ঠিক আছে? মানে স্যারকে তুমি বলছো যে প্লিজ টার্ন ওভার, পিটিও মিনস হচ্ছে প্লিজ টার্ন ওভার, মানে ওই পৃষ্ঠাতে অপর পৃষ্ঠাতে যাওয়ার জন্য। তো একটা লেখা যখন এখানে শেষ হয়ে যাবে, যখন অপর পৃষ্ঠায় যাবা তখন পিটিও লেখে হচ্ছে অপর পৃষ্ঠাতে যাবে, ঠিক আছে? তো একটা সিকিউর ক্ষেত্রে তুমি ক এখানে লিখবা, খ এখানে লিখবা, শেষ এখানে ক খ লেখা শেষ। এবং অপর পৃষ্ঠায় গিয়ে যদি আমরা গ লেখা শুরু করি, একটা সিকিউ কতটুকু হওয়া প্রয়োজন আর কি, গ লেখা শুরু করি, গ এখানে যদি তুমি গ শুরু করো, এখান থেকে এই পৃষ্ঠা পুরোটা গিয়ে হচ্ছে কি এখান পর্যন্ত যে শেষ করতে পারো, স্ট্যান্ডার্ড এখানে শেষ করতে পারো। এবং আমরা অনেকে কি করি যে একটা লাইনের মধ্যে দেখা যায় এই এক লাইনের মধ্যে অনেকগুলো লেখার চেষ্টা করি, অনেকগুলো শব্দ লিখি, এখানে একের গিজি গিজি করে লিখি, আবার এই ইসের পরে হচ্ছে লাগায় লাগায় এই লাইনের পরে লাগায় লাগা হচ্ছে আবার লেখা শুরু করি। এখানে তো এভাবে কনজেস্টেড করে লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তোমাদেরকে বোর্ড থেকে অনেক পেজ দেওয়া হবে, লুজ শিট দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবা, একটা করে এখানে মনে করো চেষ্টা করবা 6-7টা করে হচ্ছে এখানে শব্দ লেখার জন্য, ঠিক আছে? এত ঘন বা কনজেস্টেড করার কোনো প্রয়োজন নাই। তারপর একটুখানি গ্যাপ দিয়ে, এখানে একটু গ্যাপ দিয়ে আবার হচ্ছে এখান থেকে লেখা শুরু করবা। এতে দেখতেও সুন্দর লাগবে, ছাত্রদের কাছেও ভালো লাগবে। এবং ঘ এখান থেকে এভাবে লিখে হচ্ছে কি এখানে শেষ করবা, আবার এখানে ঘ শেষ করবা। এবং এমন করার দরকার নাই যে এখানে মনে করো তোমার ঘ লিখে লিখে তুমি এই পর্যন্ত শেষ করে ফেলছো, এই জায়গায় শেষ করে এখানে মনে করো একটা প্রশ্ন লেখা শেষ হয়ে গেছে, আবার এটা করা দরকার না যে এখানে তুমি গ লিখে এখান থেকে হচ্ছে প্রশ্ন উত্তর লেখা শুরু করতেছো, এটা করার কোনো প্রয়োজন নাই। এখানে যদি গ শেষ হয়ে যায় বাদ দাও না, এখানে বাদ দিয়ে এখানে পিটিও লিখে পরের পৃষ্ঠা অপর পৃষ্ঠা থেকে হচ্ছে কি তোমরা লেখা শুরু করতে পারো। সেই ক্ষেত্রেও কি খাতাটা সুন্দর থাকে, খাতাটা দেখতেও কি ভালো লাগে। তো এভাবে তোমরা হচ্ছে লিখতে পারো। এবং লিখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবা যেন কোনো একটা শব্দ বা কেউ কোনো কিছু ভুল করে ফেলেছো, চেষ্টা করবে সঠিকভাবে লেখার জন্য। বাট কোনো কিছু ভুল হয়ে গেলে একটা শব্দ মনে করো লিখে ফেলেছো, তো সেটা যদি মনে করো বানান ভুল হয়ে যায়, সেটা এইভাবে করে কাটার কোনো প্রয়োজন নাই। যদি একেবারে বেশি সমস্যা হয়ে থাকে যে ভুল হয়েই গেছে যে কাটাই লাগবে, তখন একটা দাগ দিয়ে হচ্ছে কেটে ফেলবা। একেবারে ঘিজিবিজি করে এখানে কতগুলা দাগ দিয়ে কাটার কোনো প্রয়োজন, এটা দেখতেও খারাপ লাগে। সো তোমরা এটা করতে পারো, এবং ঘ নম্বর সিকিউটা লিখে জাস্ট হচ্ছে এ পর্যন্ত লিখে তোমার সিকিউ শেষ। 4 পৃষ্ঠা হলে হচ্ছে কি বাংলার ক্ষেত্রে এনাফ, সিকিউ গুলার ক্ষেত্রে। সো এই হচ্ছে তোমাদের জন্য মানে পরামর্শ। তোমরা যদি এভাবে লেখার চেষ্টা করো, আশা করি ইনশাল্লাহ যে তোমাদের খাতার প্রেজেন্টেশনটা ভালো থাকবে। এবং মনে রাখবা, খাতার প্রেজেন্টেশন যদি ভালো থাকে, তোমার যদি খাতার কন্টেন্ট যদি ভালো থাকে, তোমার যদি পড়া ঠিক মতো হয়ে থাকে, তুমি যদি ঠিক মতো লিখে দিয়ে আসতে পারো, ইনশাল্লাহ আশা করি ভালো একটা কাঙ্ক্ষিত ফলাফল তোমার মন মতো তুমি ইনশাল্লাহ ক্যাচ করে নিয়ে আসতে পারবা। তুমি একটা কাঙ্ক্ষিত ফলাফল ইনশাল্লাহ তোমার পরীক্ষাতে পাবা। সো তোমাদের জন্য অনেক শুভকামনা। দোয়া করি যেন ইনশাল্লাহ তোমরা তোমাদের মন মতো কাঙ্ক্ষিত ফলাফলটা অর্জন করতে পারো। আজকে এই পর্যন্তই ছিল। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থেকো। আসসালামু আলাইকুম।